চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবে ইসি। রবিবার নির্বাচন কমিশন সভা শেষে এই তথ্য জানান ইসি সানাউল্লাহ। পাশাপাশি নির্বাচনে ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইসির সিদ্ধান্ত অনুযায়ী আপাতত নির্বাচনী দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের। দিনের ভোট আগের রাতে কিংবা আমি বনাম ডামি আর বিনা ভোটের বেশিরভাগ এমপি নির্বাচিত, এমন নানা অভিযোগে বিগত 3 নির্বাচন হয়েছে কলঙ্কিত। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর জনমানুষের ভোটের অধিকার নিশ্চিতে কাজ শুরু করে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন। সব শঙ্কা কাটিয়ে অবশেষে ত্রয়োদশ নির্বাচনের পথে এখন বাংলাদেশ। রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত হলো ইসি সভা। বৈঠকে সিদ্ধান্ত হয় চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে, যার জন্য সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। তফসিল উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। কমিশনারের ভাষণ রেকর্ডের জন্য বিটিভিকে দেওয়া হচ্ছে চিঠি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকালকে পত্র প্রেরণ করা হবে। নির্বাচনকে বিতর্কমুক্ত রাখতে নির্বাচনী দায়িত্বে আপাতত রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ইসি সানাউল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং সরকার প্রতিষ্ঠান এবং ব্যাংক, সরকারি ব্যাংকের যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমরা এই তালিকায় সংযুক্ত করব। আমরা বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না, তারা রিজার্ভে থাকবে, একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না। ভোটের দিন সরকারি ছুটি ঘোষণা এবং সব ধরনের বয়স সংশোধন ভুয়া বলে ঘোষণার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়। তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে সব রাজনৈতিক দলের পোস্টার সরানোর নির্দেশ না সরালে আচরণবিধির আওতায় পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।